এরপর প্রশ্ন হলো চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ হবে কিনা। সবচেয়ে পপুলার প্রশ্ন, কমন প্রশ্ন। এই প্রশ্ন সব জায়গায় সব এলাকায় মানুষ করে, চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ হবে কিনা। যারা আল্লাহ তাআলা সুস্থ রাখছেন কোমর টমর, এরা মনে হয় চেয়ারে বসে নামাজ পড়া মানুষগুলা দেখলে খুব মেজাজ গরম হয় মনে হয়। অথবা যারা চেয়ারে বসে নামাজ পড়েন তাদের মধ্যে অনেকে মনে করেন যে চেয়ারে বসে নামাজ পড়লে একটু ভাবসাব আসে কিনা আল্লাহ জানে। দেখেন, যদি কোনো ব্যক্তি কোমরে ব্যথার কারণে, কোন অসুস্থতার কারণে রুকু বা সিজদার জন্য উনি কোমর ভাঙতে পারেন না, তিনি বাধ্য হয়ে চেয়ারে বসে নামাজ পড়লেন, এই ব্যক্তির নামাজ হবে ইনশাআল্লাহ। একজন দাঁড়াতে পারেন, তিনি দাঁড়াবেন, কিন্তু রুকুটা করতে পারেন না, তাহলে সোজা বসে ইশারা রুকু করবেন, ইশারা সিজদা, এটা জায়েজ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীকে বলেছেন, তুমি দাঁড়িয়ে নামাজ পড়বে, দাঁড়িয়ে পড়তে পারো না বসে পড়বে, বসে পড়তে পারো না তুমি ইশারায় পড়বে, কিন্তু নামাজ তোমাকে পড়তে হবে। অতএব যদি কেউ চেয়ারে বসা ছাড়া স্বাভাবিকভাবে নামাজ পড়তে না পারেন, অপারগ হন, তার জন্য এটা জায়েজ আছে। কিন্তু আপনি একজন সুস্থ সবল মানুষ, গাছে উঠতে পারেন, ধান ক্ষেত নিড়াইতে পারেন, দুনিয়ার সব কাজ করতে পারেন, লাফালাফি সব করতে পারেন, শুধু মসজিদে এসে একটা চেয়ার টান দিয়ে বসে যান, এই মানুষের নামাজ হবে না। যদি আপনার সক্ষমতা থাকে, অনেকে আছে শরীরটা একটু খারাপ লাগতেছে, আজকে একটু ম্যাজ ম্যাজ করতেছে, চেয়ারটা বসে নামাজ পড়ে ফেললাম। অনেক ভাইরা আছেন মনে করেন যে নামাজ হবে না, নামাজ হবে না। বিশেষ করে ফরজ নামাজ হওয়ার কোন রাস্তা নাই। ফরজ নামাজের দাঁড়ানোটা একটা ফরজ, রুকু করা একটা ফরজ, সিজদা করা আরেকটা ফরজ, এগুলো করতে হবে। আপনি আল্লাহর সামনে এসে ভাবসাব নিলে, গোলামি করতে এসে আবার কিসের ভাবসাব, বিধায় নামাজ কিন্তু হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। অতএব চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ হবে শর্ত সাপেক্ষে। আজকাল মসজিদ গুলোতে এত চেয়ার হয়েছে, আমি সবসময় বলি যে মসজিদ নাকি আকিস প্লাস্টিকের কোন দোকান বোঝাই কঠিন। আজ থেকে 10 বছর আগে এত মাজা ব্যথার রোগী আমাদের দেশে ছিল না। আজকাল যত হয়েছে, হয়তো রোগী বেড়ে গেছে, হয়তো রোগী বেড়ে গেছে, কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, ওজন না থাকলে একটু শরীর খারাপ দেখে আপনি চেয়ারে নামাজ পড়লে নামাজ হবে, ফরজ নামাজ হবে না। এরপর প্রশ্ন হলো, রোজা রেখে ভেঙে ফেললে বা রোজা না রাখলে তার শাস্তি কি হতে পারে? ভাইরা আমার, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তিনি একবার স্বপ্নে দেখেছেন দুইজন ফেরেশতা এসে তার বাহু ধরে তাকে নিয়ে গেছেন এক জায়গায়, পাহাড়ের চূড়ায় উঠতে বললেন। তিনি বললেন, আমি এত উঁচু পাহাড়ে উঠতে পারবো না। সাহাবীরা বললেন, আমরা তোমাকে হেল্প করছি। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সহায়তা করে পাহাড়ের চূড়ায় নিলেন। তিনি সেখানে গিয়ে দেখলেন খুব লোমহর্ষক একটা দৃশ্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন কিছু লোককে শাস্তি দেওয়া হচ্ছে খুব করুণ ভাবে। সে শাস্তিটা হলো তাদের উপরে প্রহার করা হচ্ছে এবং তাদেরকে উল্টো দিকে ঝুলিয়ে রাখা হয়েছে, গাল কাটা হয়েছে, রক্ত পড়ছে। জিজ্ঞাসা করা হলো, এরা কারা? তিনি বললেন, এরা হলো সেই সমস্ত লোক যারা রোজা রাখে নাই, রমজান মাসে রোজা ভেঙে ফেলেছে, তাদের এই শাস্তি দেওয়া হচ্ছে। অতএব রমজান মাসে রোজা না রাখা এটা আল্লাহর জন্য